গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তামিম এই আবেদন করেন। সোহান খানের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনে শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে বুধবার আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তামিম। আবেদনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই সময় আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। আবেদনে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ICT মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ সহ পুলিশের কর্মকর্তা, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করেন নিহত রাজনের ভাই মোহাম্মদ রাজীব। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার মিরপুর অঞ্চলে ছাত্র জনতার যে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং আন্দোলন চলছিল, সেই সময়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশকে দিয়ে নিরস্ত্র ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় এবং তাদের নির্দেশের প্রেক্ষিতে মিরপুর এলাকায় এই পুলিশ গুলি করে অসংখ্য ছাত্রকে হত্যা করে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ 15 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সাবেক পুলিশ পরিদর্শক সালাউদ্দিন খান বাদী হয়ে আজ পল্টন থানায় এই মামলার আবেদন করেন। মামলার বাদী গণমাধ্যমকে বলেন, 2024 সালের 16 জুলাই অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখা, অফিস লুট করা এবং 2022 সালে বিএনপি কার্যালয়ে জোর করে প্রবেশ করে ডিবি হারুনের নেতৃত্বে ভাঙচুর, লুটপাট, ডাকাতি করার অভিযোগে 2টি মামলার আবেদন করা হয়েছে। সব পুলিশ অফিসারই নয়, রিজভী আহমেদের রুমের কক্ষে রাখে 3টে অবৈধ অস্ত্র, গোলাবারুদ সহ, এবং আমাদের যে 3য় তলায় আপনার অবৈধভাবে শতাধিক বোম রাখে। এই সংক্রান্ত বিষয়ে তারা যে অবৈধভাবে অস্ত্র মজুদ রাখলো, সে বিষয়ে একটা আমরা মামলা করার জন্য এসেছি। আর ওই ডাকাতি করে নিয়ে গেছিল 22 সালে, তার একটা 2টে মামলার FIR নিয়ে এসেছি। তিনি জানান, অপকর্মের দায়ে সারা বাংলাদেশে আরও মামলার প্রস্তুতি চলছে। সোহান খান, SATV, ঢাকা।